সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট, যাত্রীদের ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর জিহাদ মিয়া বয়স 15 হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় কয়েকশো নারী, পুরুষ ও শিশু। আজ রোববার সকাল 9:30টার দিকে মহাসড়কে সরাইল উপজেলা সদরের কোটাপাড়া মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল 9টার দিকে পূর্ব থেকে মাইকে ঘোষণা দিয়ে লোকজন মহাসড়কের কোটাপাড়া মোড় এলাকায় জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে। এরপর সকাল 9:30টার দিকে লোকজন মহাসড়কের কোটাপাড়া মোড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে মহাসড়কের দুদিকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের দুপাশে 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লা, সিলেট ও সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে। দুর্ভোগে পড়েন যানবাহনে হাজারো যাত্রী, চালক ও সংশ্লিষ্ট লোকজন। কিছুক্ষণ পর কোটাপাড়া মোড়ে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার ঘটনাস্থলে ছুটে যান। তারা দীর্ঘ সময় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরে ইউএনও এবং ওসির অবরোধকারীদের আসামি ধরার আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অবরোধকারীরা সকাল 11:15টার দিকে মহাসড়ক থেকে সরে গেলেও যানজট দীর্ঘ থাকে। দুপুর 1টা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজট লেগেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 10 জুলাই উপজেলা সদরের কোট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজগর আলী। এ মামলার কোনো আসামি পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে থাকে স্থানীয় লোকজন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া জিহাদ মিয়ার মা শারীন বেগম বয়স 40 কান্না জড়িত কণ্ঠে প্রথম বলেন, তরতাজা ছেলে ডারে কোপাইয়া পারছে, আমি খুনিকে দেখতে চাই, তার ফাঁসি চাই। আমরা গরিব অসহায় বলে তারা আসামি ধরে না। মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক নারী পুরুষ বলেন, আমরা প্রধানমন্ত্রীর সহায়তা চাই, তারা দ্রুত আসামি না ধরে আমরা আবার অনির্দিষ্ট সময়ের জন্য মহাসড়ক বন্ধ করে দেব। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ওই কিশোর হত্যার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। খুব দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে। আমরা চাই না নিরপরাধ কোনো লোক গ্রেপ্তার হোক। যাকে তাকে গ্রেপ্তার করার ইচ্ছা আমাদের নেই। সঠিক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে চাই। সালদা নিউজ ডে।